আমাদের শিক্ষার্থীরা যেদিকে বাতাস বা বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। আমাদের এখানে যে ছাত্র রাজনীতি চলমান সেটা হচ্ছে অনেকটা সমস্যা সৃষ্টি হয় বা সমস্যা সৃষ্টি হয়ে আছে। আমরা বারবার তার বিরুদ্ধে দাঁড়াই, প্রতিবাদ করি, এর মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতি চলে। কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির আরেকটা ডাইমেনশন হতে পারত সৃজনশীলতা নির্ভর ছাত্র রাজনীতি, নতুন কিছু করা, ইনোভেশন। এখন আমাদের এখানে আমরা যখন সংস্কারের আলাপ তুলি, আমাদের আলাপগুলো ছাত্র রাজনীতির চলমান ডাইমেনশনকে রেখে তোলা হয় আর কি, যে হচ্ছে সমস্যার সৃষ্টি হবে, আমরা প্রতিবাদ করে যাব, এই ধরনের একটা আলাপ। তো আমার কাছে মনে হয় যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছে তারা যদি কিছু সমস্যার সমাধান করে ফেলতো, আমাদের রাজনীতিতে এমনিতেই সংস্কার হয়ে যেত এবং এমনিতেই নতুন একটা রাজনীতি তৈরি হয়ে যেত। যে ব্যাপারটা আমি গত পরশু বোধ হয় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের ছাত্র সংগঠনগুলোর সংলাপ হয়েছিল, সেই জায়গায় আমি বলেছিলাম যে আপনারা যদি সিট সংকটের সমাধান করে ফেলেন, শতভাগ সিটের ব্যবস্থা করেন, আপনারা যদি নিয়মতান্ত্রিক ডাকসুর আয়োজন করেন, আপনারা যদি আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের যে সমস্যা সেটা সমাধান করে ফেলেন, আমার মনে হয় না ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি আর থাকবে। এমনিতেই ছাত্র রাজনীতি নতুন ডাইমেনশনে চলে যাবে। আমাদের এখানে যেটা হচ্ছে, সমস্যাগুলো সৃষ্টি করে রাখা হয়েছে, যোগ যোগ যাচ্ছে, সমস্যাগুলো জায়গাতেই আছে, আমরা ওটা নিয়ে রাজনীতি করে যাচ্ছি। আসলে বাস্তবতায় শিক্ষার্থীদের উপযোগী বা শিক্ষার্থীদের উপকারে যে রাজনীতি করা দরকার সেটা আসলে হয়ে উঠছে না। আমরা শুধুমাত্র যেটা করছি, এখানে একটা মাফিয়া তন্ত্র চলে, বা এখানে হচ্ছে ধরেন যখন যে শাসনে আসে তখন সেখানে আধিপত্য সৃষ্টি করে, আর আধিপত্য সৃষ্টি রাখার মতো উপায়গুলো সেখানে আছে, সবগুলো ইনস্ট্রুমেন্ট সেখানে বিদ্যমান আছে, ফলে সে এসেই আধিপত্যটা বিস্তার করতে পারে। আমরা তার বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছি, কেয়ামত্তক লড়াই হবে, এটা হয়ে গেছে রাজনীতি। কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বললাম, আপনি দেখেন সিট সমস্যার সমাধান হলে আধিপত্য বিস্তারের রাজনীতির আর জায়গাই নেই, শেষ। আপনার যদি এখানে রেজিস্টার বিল্ডিংয়ের যে কার্যক্রমগুলো আছে, সার্ভিসগুলো আছে, এগুলোকে যদি ডিজিটালাইজেশন করা হয়, আমরা দৌড়াইতে না হয় এখানে হাতে বসে বিভিন্ন ওয়েবসাইটে বা ইয়েতে করে ফেলতে পারি, তাহলে দেখবেন যে এদিকের রাজনীতিও শেষ। ডাকসুটা যদি নিয়মতান্ত্রিক হয়, আমরা বারবার বলছিলাম যে ডাকসুটা আমরা বলছিলাম যে সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় নিয়মতান্ত্রিক ডাকসুর আয়োজন করতে। কারণ হচ্ছে আমাদের যে ডাকসুর গঠনতন্ত্র আছে কিংবা 73 যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশ অনুযায়ী আমাদের হচ্ছে প্রশাসনের উপর ডাকসু নিয়মতান্ত্রিক আয়োজন করার কোনো বাধ্যবাধকতা নাই। স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিংবা ঢাকা ইউনিভার্সিটি আজ প্রতিষ্ঠা হয়েছে শতবর্ষ, 105 প্রায় হয়ে গেছে, কিন্তু আমরা ক্যাম্পাস বিনির্মাণের জন্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মতো এমন কোনো রাজনৈতিক দল পাই নাই, এমন কোনো প্রশাসন পাই নাই। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা। এই যে সম্প্রতি যে ওই রাতে যেটা হলো, এই ঘটনাটা আমাদের সামনে আসতো না। আমরা যখন প্রশাসনের সাথে, রাজনৈতিক দলদের সাথে যখন মিটিং শুরু হয়েছে, তখন আমরা বলেছি যে এই ক্যাম্পাসকে এই বিগত 16 বছর যে একটা ফ্যাসিজমের স্ট্রাকচারের মধ্যে রাখা হয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী একটা ট্রমার মধ্যে আছে। তারা রাজনৈতিক দলদের নাম শুনলে তারা একটা ভয় আতঙ্কিত হয়ে যায়, যে না জানি আবার সেই 16 বছরের সেই ভয়াল কালো রাতের স্মৃতিগুলো আবার ফিরে আসে, কেউ না আবার এখানে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা শুরু করে। সুতরাং এই যে এই ভয়টা কাটানোর জন্য আমরা বলেছি যে আপনারা সকল স্টেক হোল্ডারদেরকে ডেকে এনে কীভাবে আমাদের ক্যাম্পাস অনুকূলে রাজনীতিটাকে ফাংশন করা যায়, সেখানে আপনাদের দায়বদ্ধতাটা কি, আমাদের রাজনৈতিক দলদের যারা আছে আমাদের দায়বদ্ধতা কোন জায়গায় আছে, আমাদের কর্তব্য এবং আমাদের করণীয় কি, সেটা একটু এক জায়গায় আমরা কমন একটা জায়গা তৈরি করা যাক। সাথে সাথে শিক্ষার্থীদের এটা যদিও বলাটা উচিত না, তারা বলতে হয় যে আমাদের শিক্ষার্থীরা যেদিকে বাতাস বা বৃষ্টি ওইদিকে ছাতা ধরে।